বাহ, কতজন নামছে। আজকে 1 জানুয়ারি, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি দার্জিলিংয়ে চকবাজারে। কদিন দার্জিলিং ঘুরলাম, দার্জিলিং চকবাজার ট্যাক্সি স্ট্যান্ডের এখানে আছি। এখান থেকে আমরা এনবিএসটিসি বাস ধরে এখন যাব হচ্ছে শিলিগুড়ি থেকে। দার্জিলিং থেকে শিলিগুড়ি এনবিএসটিসি বাসের ভাড়া হচ্ছে 105 টাকা। খুব সুন্দর বাস যায়, ছোটো ছোটো বাস। এই সামনেই ট্যাক্সি স্ট্যান্ডের এখানেই হচ্ছে গুমটি আছে, গুমটি থেকে টিকিট কাটবো। কীরকম যাই পুরো জার্নিটা থাকবে এই ভিডিওটা দেখতে থাকুন। চলুন আগে টিকিটটা কেটে নিই। একটা বাস দাঁড়িয়ে আছে, অলরেডি দেখতে পাচ্ছি সামনের এই বাসগুলো। এই যে এই বাসগুলো। না, টিকিটটা কোথায় কাটবো? ফার্স্ট ফ্লোরে। আচ্ছা আচ্ছা, চলুন। আগে নিচে ছিল, ফার্স্ট ফ্লোরে হয়ে গেছে। কোন দিক দিয়ে যাওয়া যায় দেখি। বাজারে बस का टिकट का एनबीएससी से आगे जाइए, सीढ़ी है। अच्छा अच्छा, ठीक है। इस सीढ़ी দিয়ে উঠতে হয়। চলো ওঠো। ছুটির দিন 1 জানুয়ারি, অনেক ক্রাউড। বেশিরভাগ লোকাল ক্রাউডই অবশ্য দাঁড়িয়ে আছে এখানে, লাইন পড়েছে। সামনে হচ্ছে সিটি ফার্মেসি নর্থ বেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেড। রাস্তাটা পার হবেন, পার হয়ে ঠিক এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে। আগে টিকিট কাউন্টারটা নিচে ছিল, এখন একটু ওপরে করে দিয়েছে। এই এসে এই হচ্ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট ডিপো। এখান থেকে টিকিট করে নিতে হবে। একজনকে 4টি টিকিটই দেবে সর্বোচ্চ। একজন এখানে 4টি টিকিটই কাটতে পারবে সর্বোচ্চ। আমাদের টোটাল 4 জন আছি। 420 টাকা টিকিট পড়লো। তার মানে জনপ্রতি 105 টাকা করে টিকিট। শেয়ার গাড়ি এখানে আজকে চাইছিল প্রায় 400 টাকা 500 টাকা রেট। সেই তুলনায় এটা কিছুই না। আর এখানে আপনাদের 12:30টার সময় গাড়িটা ছিল, কিন্তু 12:30 গাড়িটা পাওয়া গেল না। আমরা 1টার গাড়িতে যাবো। 8 ঘন্টা অন্তর অন্তর গাড়ি। ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি, দেখতে পাচ্ছেন। ট্রেনে সিট নাম্বার লিখে দিয়েছে 9, 10, 11, 12। এইটা মনে হচ্ছে। এটা এই যে সামনে সামনে এটা 0477। চলুন উঠে পড়ি। 9, 10, 11, 12। ওই যে 9, 10, 11, 12। টিকিট টাইম নেই। টাইম আছে একটা। এই হচ্ছে সিট পজিশন। এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে লাগেজগুলো রাখার একটু প্রবলেম আছে। কেন লাগেজ রাখার কোনো আলাদা জায়গা নেই, সামনের দিকেও রাখতে দেবো না। এই কোলে নিয়ে বসতে হচ্ছে লাগেজগুলো, এরকম কোলে নিয়ে লাগেজ। এটা একটা সমস্যা আছে। সব কিছুরই কিছু সুবিধা অসুবিধা থাকে। আমি সুবিধা অসুবিধা দুটোই আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো জার্নিটায়। বাসটা 1টার সময় ছাড়বে, 12:30 বাসটা চলে গেছে। 1টার সময় ছাড়বে বলছে আর কি, দেখা যাক কটায় ছাড়ে। মোটামুটি শিলিগুড়ি যেতে যদি রাস্তায় জ্যাম না থাকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। বাস মোটামুটি ফুল হয়ে গেছে, সমস্ত সিটগুলোই ফুল। এরপরও লোক ওঠে, রাস্তা থেকে লোক ওঠে। এরকম পেছনে দেখাচ্ছি পুরো ফুল বাস। দাদা আমাদের ব্যাগগুলো ড্রাইভারের পেছনে সেট করে দিল।
দাদাকে থ্যাংক ইউ। এবার একটু কমফোর্টেবলি বসা যাচ্ছে। চেন ছিল, চেন দিয়ে একদম বেঁধে দিয়েছি লাগেজটা, আর পড়ার কোনো চান্স নেই। এবার একদম কমফোর্টেবলি যেতে পারবো। বাসে কি বলবো, ঠিকই আছে, যেমন আপনার রিকোয়ার সেরকম অনুযায়ী আপনাকে ট্রাভেল করতেই হবে। প্রাইভেট গাড়িতে যেতে পারবেন, বাট বাসে ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যায়, সিট পাওয়া মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। বাস একটার সময় ছেড়ে দিল, চলুন দেখা যাক কটার সময় পৌঁছই আমরা শিলিগুড়িতে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ছেড়ে দিল বাস একদম একটার সময়। দার্জিলিং চক বাজার থেকে বাই বাই দার্জিলিং। প্রচুর ভিড় আজকে, 1 জানুয়ারি ছুটির দিন। প্রচুর লোক এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, লোকাল লোক অনেক। পেছন দিকে যান, পেছন দিকে যান। আমরা কলকাতায় এটা খুব পরিচিত শব্দ, এখানেও সেটা শুনতে পাচ্ছি। হচ্ছে NH 110। সামনে আসবে বাতাসি আলু। বাতাসি আলু আসছে, অনেক টুরিস্টও জার্নি করছে দার্জিলিং থেকে। বাতাসি আলু চলে আসছে বাসে করে, তারপর আবার ঘুরে বাসে করে আবার চলে যাবে দার্জিলিং এ। সবসময় যে গাড়ি বুক করিয়ে আসতে হবে সেরকম ব্যাপার না, এইভাবে ঘোরা যায়। এই যে বাতাসি আলু ওপরে দেখা যাচ্ছে। দেখুন উপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এগুলো সব জয় রাইড। ঘুম এসে গেছে, সামনে ঘুম স্টেশন আসছে। সামনে ঘুম স্টেশন, সামনে ঘুম স্টেশন দেখলেন, ওই পাশটা পড়বে ঘুম। এই ঘুম স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে আপনারা লেপচা জগৎ, ঋষিহাটের ওদিকে যেতে পারবেন, বিজন বাড়ি, এছাড়া মানেভাঞ্জনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি জোর বাংলো, এরপরের স্টপেজ হচ্ছে জোর বাংলো। জোর বাংলো থেকে টাইগার হিল যাওয়ার রাস্তা আছে। এছাড়াও আপনারা জোর বাংলো দিয়ে বাজার দিয়ে 6 মাইল 3 মাইল রাস্তাগুলো পেরিয়ে আপনারা ওখান দিয়ে তাকদা যেতে পারবেন, এছাড়া রাঙ্গারুম যেতে পারবেন ওখান দিয়ে, তারপরে আপনারা দাওয়াই পানি যেতে পারবেন। এসব জায়গাগুলো ওই দিক দিয়ে যাওয়া যায়। আপনার শেয়ার গাড়ি করে জোর বাংলো এসে গেলে ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন আবার এইসব জায়গাগুলো যাওয়ার জন্য। আমরা সেই জোর বাংলোর উপর দিয়ে এবার যাবো। জোর বাংলো এসে গেলাম। এই যে এই রাস্তা দিয়ে সব ঢুকে যায়, আর এখান দিয়ে দেখুন এই যে টাইগার হিল যাওয়ার রাস্তায় যে গাড়িটা যে নামলো, এই রাস্তাটা চলে যাচ্ছে, ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা টাইগার হিল যাওয়ার রাস্তা। আমরা এখন জোর বাংলায় আছি। পাশ দিয়ে এঁকে মেঁকে চলে যাচ্ছে টয় ট্রেনের লাইন, আমাদের সাথে সাথেই চলছে টয় ট্রেনের লাইন। কি সুন্দর লাগছে।
গাছ, সুন্দর যাচ্ছে বাসটা। সামনে আমাদের স্টপেজ হচ্ছে সোনাদা। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। রাস্তা এখনো পর্যন্ত ক্লিয়ার, কোনো রকম কোনো অসুবিধা নেই। সোনাদা মহেশটি এটা। সামনে সোনাদা বাজার, এটা সোনাদা মনেস্ট্রি আমরা পেরিয়ে যাচ্ছি। সোনাদা অনেক লোক নামবে। সোনাদা বাজার বেরোচ্ছি। এই যে ওই রাস্তাগুলো চটকপুর যায়, আর অনেক জায়গায় যেতে পারবেন এখান থেকে। আমরা চটকপুর গিয়েছিলাম। সোনাদা বাজার পেরিয়ে যাচ্ছি। বাসে সুন্দর গান চলছে। সোনাদা অনেকেই নামলো, ওরা অনেকে উঠছেও সোনাদা থেকে। সামনে আসছে কার্শিয়াং। কার্শিয়াং চলে এলাম। সামনে কার্শিয়াং স্টেশন। অ্যাজ পার গুগল ম্যাপ কার্শিয়াং থেকে শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে 32 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিট। দেখা যায় যেখানে একটা হল দিতে পারে খাওয়া দাওয়ার জন্য। কার্শিয়াং স্টেশন দেখতে পাচ্ছেন। বাসটা এবার বাঁ দিকে ঘুরে যাবে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব আর 32 কিলোমিটার। রোহিণীর কাছাকাছি বাসটি 10 থেকে 15 মিনিটের জন্য একটু হল্ট দিল, টয়লেট করার জন্য, টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। সুন্দর বেশ একটা পথের বাঁকে বাসটি দাঁড়িয়েছে, কিন্তু এদিকেও একটা রাস্তা নেমে যাচ্ছে। উপরে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি। বাস 10 মিনিটের জায়গায় একটু বেশি দাঁড়ালো, ছেড়ে দিল রোহিণী থেকে। পড়ে গেছিল বাইকটা। খুব সাবধানে চালাতে হয় এসব রাস্তায়। এখন বাইকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা রোহিণী বেরিয়ে যাচ্ছি এখন। সামনে হচ্ছে রোহিণী টোল প্লাজা। এখান থেকে সুকনা হচ্ছে 12 কিলোমিটার। এখানে চেকার উঠেছে, চেকারের সাথে আবার কন্ডাক্টর একটুখানি তক্কাতক্কি চলছে। ঝামেলা লেগে গেছে। টিকিট চেকারের সাথে কন্ডাক্টরের তক্কাতক্কি চলছে। টিকিট খুব কড়া চেকার। সরকারের যেন একটা টাকাও নষ্ট না হয়, উনি একদম যথাযথভাবে দেখছেন।
মাঝে মধ্যেই বোর্ড টাঙানো আছে এলিফ্যান্ট ক্রসিং। এই রাস্তাটা দিয়ে হাতির যাতায়াত করে। এখন অনেক কমে গেছে, আগে নাকি আরো বেশি দেখা যেত হাতি এখানে। এরকম চায়ের বাগান। রাস্তাটা দারুণ লাগে, দেখুন কিরকম চায়ের বাগান। এটা হচ্ছে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে বাসটা। এখন আমরা শিলিগুড়ি শহরে প্রবেশ করে গেছি। শালবাড়ি বাজার বেরোচ্ছে। এটা হলো দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় এসে গেছে। দার্জিলিং মোড়ে অনেক লোক নামবে। যাক, আমরা শিলিগুড়িতে নেমে গেছি। এখন বাজে 3:41। আমাদের 3 ঘন্টা 20 মিনিট মতো লাগলো আসতে। এখান থেকে আমরা টোটো ধরে বা বাসে করে এনজিপি স্টেশনে পৌঁছবো। সেখান থেকে আমাদের ট্রেন আছে। যাক, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর ভিডিওটা বড় করছি না। এখান থেকে এনজিপি টোটো ভাড়া ওই 30 টাকা মতো পড়ে। ভুলভাল চাইবে একটু এগিয়ে গিয়ে টোটো ধরাই ভালো। যাক, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।